হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আর একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আমার এই ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সেটা। আজকে সকাল থেকে মনটা আমার অনেক বেশি ভালো ছিল, কারণ আজকে যাব বাবার বাড়িতে। বাবার বাড়িতে যেতে আসলে সব মেয়েদেরই অনেক বেশি ভালো লাগে। কতদিন পরে সবার সাথে দেখা হবে, নিজের বাড়িতে যাব সেটা ভেবে আসলে অনেক বেশি আনন্দ লাগছে। বাবার বাড়িতে যেতে আসলে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আসার সময় মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। এখানে একটা মেয়ে ছোট থেকে বড় হয়, বিয়ের পরে সেইখানেই তাকে মেহমান হয়ে যেতে হয়। বলতে আসলে আর সেইখানে কিছুই থাকে না। যাই হোক, সকাল সকাল রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে আমরা বের হয়ে পড়েছি। কেন জানি মনে হচ্ছিল আজকে রাস্তাটা একদমই শেষ হতে চাচ্ছিল না। আর আমার বাবার বাড়ি হলো গ্রামে। ছোট থেকে বড় হওয়া পুরো সময়টাই আমার গ্রামে কেটেছে। গ্রামে থাকতে আমার অনেক বেশি ভালো লাগে। আসলে গ্রামের সৌন্দর্যটাই অন্যরকম, সেটা আসলে অন্য কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। গ্রামের মানুষগুলো আসলে অনেক বেশি সহজ সরল হয়ে থাকে। যাই হোক, আমার আসার আরো কয়েকদিন আগে আমার মেজ বোন আর ভাগ্নি এসেছে। আমার ভাগ্নি তো এসেই শুধু বলছিল, খালামণি তুমি কবে আসবা, কারণ আমাকে ছাড়া তার নানু বাসায় একদমই ভালো লাগে না। আমি যখন যাই তখন আমার ভাগ্নি সবসময় আমার সাথে সাথেই থাকে। আর এই তো বাড়িতে এসে পড়েছি। আমাকে দেখে তো আমার ভাগ্নি অনেক বেশি খুশি হয়ে গেছে। তার সাথে অনেকদিন পরে দেখা হয়ে আমারও অনেক বেশি ভালো লাগছিল। আস্তে আস্তে মাশাআল্লাহ আমার ভাগ্নিটা অনেক বড় হয়ে যাচ্ছে। মনে হলো সেই দিন সে পৃথিবীতে আসলো, আর এখন সে আস্তে আস্তে একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা আমার ভাগ্নির জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। বাড়িতে আস্তে আস্তে আবার অনেক বেশি ক্ষুধা লেগেছিল। এরপরে বাসায় এসে আমি হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আর গ্রামে কিন্তু অনেক বেশি শীত পড়েছে এখন। আর আমাদের বাড়িতে দেখি একজন নতুন সদস্য এসেছে। ছোট্ট সদস্য দেখতে কিন্তু আসলে অনেক বেশি কিউট। আমাদের বাড়ির সবাই বিড়ালকে অনেক বেশি ভালোবাসে। বিড়াল আমার কাছেও অনেক পছন্দের একটা জিনিস। কেন জানি তাকে দেখলে অনেক বেশি মায়া লাগে। আমার ভাগ্নিও বিড়ালকে অনেক বেশি আদর করে, সব সময় কোলে নিয়ে থাকে। কেন জানি বিড়াল ওর কাছে বেশি থাকতে চায় না, তারপরেও সে জোর করে বিড়ালকে নিজের কাছে রাখার চেষ্টা করে। শীতকালের এই মিষ্টি মিষ্টি রোদে বসে আমরা তো সবাই অনেক বেশি গল্প করতেছিলাম। সবার সাথে অনেকদিন পরে গল্প করতে অনেক বেশি ভালো লাগছিল। বাবার বাড়ি মেয়েদের আসলে একটা ভালো লাগার জায়গা, এর সাথে কোনো কিছুই আসলে তুলনা করা যায় না। আর এই বিড়ালটা হলো আমাদের বাড়ির আগের সদস্য। পরবর্তীতে আমার মা ওই ছোট বিড়ালটা এনেছে। এনে তো আমার কাছে থাকতেই চাচ্ছিল না। এরপরে আমি তাকে কিছু খাবার খেতে দেই। গ্রামের বাড়িগুলোতে আসলে অনেক পরিমাণ বিড়াল থাকে। যাই হোক, আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমাদের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।